তো অনেক জায়গায় আমাদেরকে ট্রানজাকশন আইডি দিতে হয়, যেমন বেটিং সাইট বা বিভিন্ন প্রোডাক্ট কিনতে গেলে আমাদেরকে আমরা যখন লেনদেন করি তখন কিন্তু আমরা মানে যখন টাকা পাঠাই তখন কিন্তু আমাদেরকে ট্রানজাকশন আইডি দিতে বলে, ঠিক আছে। তো ট্রানজাকশন আইডি আমরা অনেকে দিতে চাই না, যে আসলে কি প্রবলেম হতে পারে আমাদের ট্রানজাকশন আইডি দিলে বা কেন চায়, ঠিক আছে। যেমন আমরা আমাদের কোনো ইনফরমেশন দিতে চাই না, ঠিক আছে, বিভিন্ন অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন দিতে চাই না। তো সেক্ষেত্রে ট্রানজাকশন আইডি আমরা কেন দিব, সেটা আমাদের অনেকের প্রশ্ন। তো কিভাবে আমরা মানে এই প্রশ্ন থেকে বাঁচতে পারি, বা কিভাবে আমরা জানতে পারি যে আসলে ট্রানজাকশন আইডি দিলে কোনো প্রবলেম আছে কিনা বা কি প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো আমরা অনেকে জানি না, আমাকে কিন্তু হিউজ পরিমাণ কমেন্টে বলে যে ট্রানজাকশন আইডি চাচ্ছে বা আমার নাম্বার দিয়েছে, কোনো প্রবলেম হবে কিনা। তো আমরা দেখা গেছে সচরাচর আমরা যদি কোনো প্রোডাক্ট কেনাকাটা করি, একটা পেমেন্ট করি, সেক্ষেত্রে আমাদেরকে তারা বলে যে আপনি যে পেমেন্টটা করেছেন সেক্ষেত্রে ট্রানজাকশন আইডিটা প্রয়োজন, ঠিক আছে। মূলত এই ট্রানজাকশন আইডিটা কেন নিতে চায়, তারা কিন্তু ওই যে লেনদেনটা মিলানের জন্য, আপনার লেনদেনটা খুঁজে বের করার জন্য কিন্তু তারা ট্রানজাকশন আইডিটা চাচ্ছে, ঠিক আছে, সেটা তাদের প্রয়োজন। তো আপনার ট্রানজাকশন আইডি দিলে কোনো ক্ষতি হবে কিনা, মানে এখানে ট্রানজাকশন আইডি বলতে আমি এখানে যদি চলে যাই, এখানে আমি পেমেন্টে চলে যাই, দেখা গেছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন আমার ট্রানজাকশন আইডি, ঠিক আছে। এটা ট্রানজাকশনের একটা মানে এটা একটা কি বলে আইডি বলে হয়, এটা প্রমাণ যে এই আইডি আপনার এই যে লেনদেনটা করেন, যেমন এক্সাম্পল এই যে 20 টাকা আমি সেন্ড মানি করেছি, তো এখানে এটার একটা প্রমাণ আইডি নাম্বার কি, মানে ডকুমেন্টসটা কি, তো এটাই ট্রানজাকশন আইডি মূলত। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 20 টাকা সেন্ড মানি করেছি, তো এই নাম্বারটা আছে এবং কি TRX আইডি, মানে ট্রানজাকশন আইডি সংক্ষেপে। তো এইখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডিটা সে কেমন এলোমেলো, এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 সংখ্যার, এখানে বিভিন্ন 8 সংখ্যা 10 সংখ্যা থাকতে পারে, উল্টাপুল্টা কিছু নাম্বার রয়েছে, ঠিক আছে। এটাই মূলত ট্রানজাকশন আইডি। তো এই নাম্বারটা আপনার যে দিয়েছে এটা অন্য কাউকে দিবে না। তো মূলত আপনার যে ট্রানজাকশনটা লেনদেনটা সেটা মিলানোর জন্যই, সেটা খোঁজার জন্যই তারা কিন্তু এই ট্রানজাকশন আইডিটা চায় আপনার কাছ থেকে, ঠিক আছে। এই ট্রানজাকশন আইডি যদি কাউকে দেন এটা কোনো ক্ষতি হবে না, কারণ এখানে কোনো ওটিপি নাই, কোনো পিন নাম্বার নাই, কিছুই নাই, ঠিক আছে। তো ট্রানজাকশন আইডিটা এখান থেকে আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এখানে থেকে ট্রানজাকশন আইডিটা বের করে কপি করে তাদেরকে দিতে পারেন। তো এটা কিভাবে কপি করবেন, এই যে এখানে যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন আছে ছোট্ট করে, এই যে কপি, এই যে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। তো এইখানে ট্রানজাকশন আইডিটা কিন্তু আপনি তাদেরকে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এ নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে, কোনো চিন্তা নাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে অনেকেই কিন্তু আমাকে এই বিষয় নিয়ে কমেন্ট করেছে। তো আশা করি আপনারা পুরো ক্লিয়ার যে কি ট্রানজাকশন আইডি দিলে কোনো ক্ষতি হবে কিনা। আসলে কোনো ক্ষতি হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অনেকেই কিন্তু উপকার হবে। আপনি যদি একটু শেয়ার করেন, যদি একটু ভালো লেগে থাকে, আপনি ভালো চাইলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন, ঠিক আছে। যদি আপনি চান যে আমার ভিডিওটা একটু ভাইরাল হোক, অবশ্যই শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।